আজকে সকালের জলখাবার বানাচ্ছি আগের দিনের বেঁচে যাওয়া ভাত দিয়ে। এতটাই টেস্টি যে যাকেই খাওয়াবে সে বুঝতেই পারবে না যেটা ভাত দিয়ে তৈরি হয়েছে। আর মাত্র 1 চামচ তেল দিয়ে বানাবো, তাই আজকের এই জলখাবারটি হবে খুবই হেলদি। তোমাদেরও যদি এক্সট্রা এরকম ভাত থেকে যায় তাহলে তোমরা এই জলখাবারটি বানিয়ে দেখতে পারো। নমস্কার, আমি রমা। আমার আরও একটা নতুন রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত। তাহলে চলো আজকের রেসিপি শুরু করা যাক। গতকাল দুপুরবেলায় এক্সট্রা ভাত থেকে গেছিলো, ভাবলাম যে রাতের বেলা ফ্রাই করে খেয়ে নেবো। তো আর রাতের বেলার বানানোর ইচ্ছাই হলো না, তাই আজ সকালে যদি আমি ভাতটা না বানাই তাহলে এটাকে ফেলে দিতে লাগবে। তা ভাবলাম ফেলে না দিয়ে ঝটপট করে সকালের জলখাবারটাই বানিয়ে নিই। দেখো, এখানে আমি নর্মাল যে চালের ভাত আমরা রেগুলার বানাই সেই ভাতই আমি রেখেছি। তো তোমাদের সুবিধার জন্য এখানে আমি 2 বাটি পরিমাণে ভাত আমি নিয়ে নিলাম মিক্সি জারের মধ্যে। তো বাটির মাপে যে কোনো একটা বাটির মাপ করে নেবে, তাহলে মেজারমেন্টগুলো সুবিধা হবে। এবার দিয়ে দেবো ওই একই বাটির মাপের হাফ বাটি বেসন, আর সাথে দিয়ে দিচ্ছি হাফ বাটি পরিমাণে সুজি। দেখো, যেহেতু ভাতের নিজস্ব কোনো বাইন্ডিং থাকে না, মানে চালের গুঁড়ো যেমন একটা বাইন্ডিং থাকে কিন্তু ভাতের কোনো রকম বাইন্ডিং থাকে না, তো ভাতের মধ্যে বাইন্ডিং আনার জন্যই আমাদের কিন্তু সুজিটা বা বেসনটা অ্যাড করা। আচ্ছা, এবার আমরা দিয়ে দিলাম ওই একই বাটির মাপের হাফ বাটি টক দই, আর সাথে 1 বাটি আমি এখানে দিয়ে দেবো জল। তবে জলটা আমি একবারে দেবো না, প্রথমে আমি হাফ বাটি জলটাকে দিয়ে দিলাম, দিয়ে এবার মিক্সিটাকে চালিয়ে নেব। তো এটার একটা ভালো করে পেস্ট বানিয়ে নেব। আরও হাফ বাটি আমি জল দিয়ে দিলাম, মানে টোটাল আমি 1 বাটি জল দিয়েছি। দিয়ে একবার একটা চামচ দিয়ে খুব ভালো করে একটু মিক্স করে নিয়ে এবার আমরা ভালো করে এটা পেস্ট বানিয়ে নেব। তবে খুব একদম পুরো মিহি করে পেস্ট বানাবে না, একটু দানা দানা থাকবে সেইভাবে পেস্টটা বানিয়ে নিতে হবে। একটু দানা দানা থাকলে খাবার সময় মুখে পড়লে বেশ ভালোই লাগবে। আর এই যে দেখো, পেস্ট আমাদের হয়ে গেছে। আমি একটুখানি হাতে নিয়ে তোমাদের দেখাচ্ছি। দেখো, এটা কিন্তু একদম পুরো মিহি পেস্ট হয়নি। এই যে তোমরা দেখতেই পাচ্ছ, সুজিটা আমরা এই সময় দিয়ে দিয়েছি যাতে সুজিটারও একটা ফাইন পেস্ট হয়ে যায়। আচ্ছা, এবার আমরা এই মিশ্রণটা একটা বাউলের মধ্যে ঢেলে নিলাম। যেহেতু দেখো এটার মধ্যে কোনো টেস্ট নেই এখনো পর্যন্ত, তাই আমি একটা মশলা রেডি করছি। তো মশলার মধ্যে কিছুই না, আদা আর কাঁচা লঙ্কা, কয়েক টুকরো আদা, আর ঝাল অনুযায়ী 6-7টা কাঁচা লঙ্কা আমি এই হামালদিস্তার মধ্যে নিয়ে এটাকে থেতো করে নিয়ে তারপরে আদা আর কাঁচা লঙ্কাটা আমরা দিয়ে দেবো। এরই সাথে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ গোটা জিরে আর স্বাদ অনুযায়ী নুন। ব্যাস, আর কিছু দেওয়ার দরকার নেই। এবার খুব ভালো করে এটাকে মিক্স করে নেব। আচ্ছা, যেহেতু আমরা এটার মধ্যে সুজি ব্যবহার করেছি তাই আমি এটাকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবার আমি এটাকে সাইড করে 10 মিনিটের জন্য রেখে দিচ্ছি। অন্যদিকে এখানে আমি নিয়ে নিয়েছি একটা স্টিলের থালা। তো থালার মধ্যে সামান্য একটু তেল দিয়ে ভালো করে তেলটাকে চারিদিকে মাখিয়ে নিলাম। এবার 10 মিনিট পর ওই যে ব্যাটারটা, ওই ব্যাটারের মধ্যে আমরা দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন খাবার সোডা, দিয়ে খুব ভালো করে একবার মিক্স করে নিচ্ছি। আর ব্যাটারের ঘনত্ব দেখে তোমরা বুঝতেই পারছো, এটা কিন্তু খুব বেশি পাতলাও নয় আবার খুব বেশি গাঢ়ও নয়। এবার আমরা ব্যাটারটাকে ঢেলে দিলাম সেই থালার মধ্যে। ব্যাস, এবার আর কিছুই না। এবার আমরা কি করব, গ্যাসের ওপর এখানে আমি কড়াইতে বেশ খানিকটা পরিমাণে জল গরম করতে দিয়েছিলাম। জলটা এখন উষ্ণ গরম হয়ে গেছে, আর যেহেতু জলটা এখন ফুটবে তাই কড়াইয়ের নিচে যাতে দাগ না লাগে সেই জন্য এক টুকরো লেবু ফেলে দিলাম। এটা কাজের একটা টিপস, তোমরা অবশ্যই অ্যাপ্লাই করে দেখো। এবার আমরা থালাটা কড়াইয়ের ওপর বসিয়ে দিয়ে ওপর থেকে চাপা দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমকে মিডিয়ামে করে দিয়ে আধ ঘন্টা আমি এটাকে বেক করে নেব। আধ ঘন্টা পর এবার আমরা থালাটাকে কড়াই থেকে নামিয়ে নিয়েছি। আর যখন এই মিশ্রণটা পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে তখন তোমরা এইভাবে কাট লাগিয়ে নেবে। তবে আমার এখানে মিশ্রণটা এখনও হালকা একটু উষ্ণ গরম আছে, কারণ অনেকটা সময় নালে চলে যাবে, সেই জন্য একটু উষ্ণ গরম আছে। তো তাও আমি এটার মধ্যে কাট লাগিয়ে নিচ্ছি। দেখো, আর কাটিংটা কিন্তু তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী করতে পারো। আমি এখানে একটু স্কোয়ার শেপ দেব, তোমরা চাইলে যে কোনো শেপে এটা কেটে নিতে পারো।
এই যে দেখো আমি এখানে স্কোয়ার শেপ দিয়ে একটু ছোট ছোট করে কাটটা লাগিয়ে নিয়েছি, মানে একটা বাইটেই খাওয়া হয়ে যাবে। আর তোমরা দেখো কতটা নরম আর স্পঞ্জি, এখনও এর ভেতরটা কিন্তু হালকা উষ্ণ গরম আছে। তবে এটার টেস্টটা আরও বাড়ানোর জন্য এখানে আমি একটা তাওয়ার মধ্যে 1 টেবিল চামচ, খুব বেশি তেলেরও দরকার পড়বে না, মাত্র 1 টেবিল চামচ তেল আমি এই চাটুর চারিদিকে একটুখানি ব্রাশ করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ কালো সর্ষে আর চপ করে নেওয়া কিছুটা কাঁচা লঙ্কা। এবার সর্ষে আর কাঁচা লঙ্কাটা একটু ফ্রাই করে নিয়ে এর মধ্যে এই নাস্তাটা দিয়ে দিলাম। এবার ওপর থেকে একটু ধনেপাতা কুচোনো, আর সাথে এখানে আমি নিয়ে নিয়েছি পাওভাজি মশলা। পাওভাজি মশলা দিলে দারুণ একটা টেস্ট আসে, তবে তোমাদের কাছে যদি না থাকে তোমরা গরম মশলা ব্যবহার করতে পারো। এবার ধনেপাতা কুচি আর পাওভাজি মশলা দিয়ে এটাকে একবার একটু টসে করে নিলাম, ব্যাস দারুণ টেস্টি নাস্তা আমাদের একদম তৈরি। রাতের বেঁচে যাওয়া ভাত দিয়ে তোমরা যদি এইরকম একটা নাস্তা বানিয়ে নাও তাহলে দেখবে বাড়ির বাচ্চা থেকে বড় সকলের খুবই পছন্দ হবে। আর এটা কিন্তু ভীষণই হেলদি, মাত্র 1 চামচ তেলে তৈরি হয়েছে। এতটাই নরম আর সফট হয় যে বাচ্চা থেকে বড় সকলে অনায়াসেই খেতে পারবে। তোমরা বাড়িতে অবশ্যই একবার এইভাবে বানিয়ে দেখো, আর বাড়িতে বানালে আমাকে কমেন্টে জানিও তোমাদের কেমন লাগলো। আজকে রেসিপি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিও, আর যদি খুব ভালো লাগে তাহলে শেয়ার করে দিও তোমাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির মধ্যে। আর তার সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে রাখবে আমার নতুন ভিডিও আপলোড নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য। তো ফ্রেন্ডস, ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। তোমরা সকলে ভালো থেকো, ধন্যবাদ।